আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। সর্বসাধারণের জন্য উন্মুক্ত সমাধিস্থল, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। পুরো বাংলাদেশই আজ আমার পরিবার, তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যু, চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকার ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। প্রধান বিচারপতির সংবর্ধনা 4 জানুয়ারি। একীভূত 5 ব্যাংকের গ্রাহকরা আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন। শরীয়তপুরে গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাতের পর আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা। নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ট্রাক বাজারে, নিহত 5। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 8 ডিগ্রিতে, শীতে ব্যাহত জনজীবন। গ্রিসের সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত। পোস্টাল ভোট নিবন্ধন 11,82,000 ছাড়িয়েছে। পবিত্র কোরআন হাতে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি। এবং ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে বুধবার বিকেল 3টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল 4:45টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। গত মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এবারকেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে লাখ লাখ মানুষ শ্রদ্ধা ভালোবাসা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার বড় ছেলে তারেক রহমান। তিনি বলেছেন, আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকাল 10টায় ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মা খালেদা জিয়া আমৃত্যু যেভাবে মানুষের কল্যাণে কাজ করে গেছেন, উত্তরাধিকার সূত্রে সেই দায়িত্ব পালনের চাপ এখন অনুভব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লিখেছেন, আমার মা সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তার সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে আমার মার পথচলা থেমেছে সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে, সেই মানুষদের জন্য যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা জুগিয়েছে। আগের দিন জাতীয় সংসদের সামনে জনসমুদ্রের মধ্যে বিএনপি চেয়ারপারসনের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শুক্রবার শেষ হবে শোক। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে আজও বাংলাদেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সিদ্দিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মাও পৃথকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে তিনি পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসেন। এছাড়া একই দিনও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি গত মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আগামী 4 জানুয়ারি সংবর্ধনা দেওয়া হবে। আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হবে। এতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা অংশ নেবেন। গত রোববার সকালে বঙ্গভবনে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, উপদেষ্টাবৃন্দ ও প্রধান নির্বাচন কমিশনার সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত 23 ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। একীভূত হওয়া 5টি ব্যাংকের সাধারণ গ্রাহকরা আজ থেকে তাদের
আমানতের অর্থ ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রথম পর্যায়ে এক গ্রাহকের সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। শরীয়তপুরের ডামুডা উপজেলায় খোকন চন্দ্র নামে এক গ্রাম্য চিকিৎসককে ছুরিকাঘাত করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, খোকন চন্দ্র পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। বুধবার রাত আনুমানিক 9টার দিকে ডামুডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের কেউরডাঙ্গা এলাকায় বাড়ি ফেরার পথে তার উপর এই হামলার ঘটনা ঘটে। ডামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোকন কনেশ্বর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের বাসিন্দা এবং পরেশ চন্দ্রের ছেলে। রাজশাহীতে সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি ট্রাক বাজারের ভেতর ঢুকে উল্টে যায়। এতে 5 জন নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল 7:15টার দিকে পুটিয়া উপজেলার জলমুলিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল 7:50 দুর্ঘটনার খবর পেয়ে 7:55 ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব 2 কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ভেতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মাঝারি থেকে মৃদু মাত্রার শৈত্যপ্রবাহে বিপর্যস্ত দেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড় কাঁপানো শীতে কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পোহাতে হচ্ছে ছিন্নমূল, অসহায় ও দিন আনা দিন খাওয়া মানুষদের। বৃহস্পতিবার সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল 96%। গত 2 দিন ধরে জেলার ওপর দিয়ে একটানা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা আরো বেড়েছে। গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় হান্নান হাওলাদার নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ডেলিভারি ম্যান ছিলেন। 25 ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় এথেন্সের হালান্দ্রি এলাকায় মোটরসাইকেল চালানোর সময় একটি প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন হান্নান হাওলাদার। পরে জরুরি সেবা সংস্থা একাফ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে। নিহত হান্নান হাওলাদার মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বাসিন্দা এবং লতিফ হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করছিলেন এবং ডেলিভারির কাজে নিয়োজিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 11,82,422 জন। এর মধ্যে 5,07,270 জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এছাড়া 10,25,253 জন পুরুষ এবং 1,57,167 জন নারী। নির্দিষ্ট সময় সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 12:10 পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। শহরের একটি সাবওয়ে স্টেশন পবিত্র কোরআন হাতে এই শপথ নেন তিনি। এতে নিউ ইয়র্কের ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং বহু প্রজন্মের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে মেয়রের দায়িত্ব নিলেন মামদানি। এর মাধ্যমে রূপান্তরমূলক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে শুরু হলো তার মেয়াদকাল। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ডেমোক্রেট মামদানি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পেরিয়ে ভোরের কিছু পর নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি ঐতিহাসিক ব্যবহার বহির্ভূত সাবওয়ে স্টেশনে শপথ নেন। শপথের সময় তিনি হাতে পবিত্র কোরআন ধরেছিলেন। মামদানি বলেন, এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ আরো বাড়াতে দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল খাতে যুক্ত 4টি কোম্পানি এবং সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কারের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।